নমস্কার, আমি সোমা। শুরু করছি বীরদর্পণ সংবাদ। শুরুতে হেডলাইন্স। রামপুরা স্টেশন চত্বরে ধর্ষণের ঘটনায় ধৃতকে তোলা হলো আদালতে। ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিধানচন্দ্র রায়কে স্মরণ করে চিকিৎসক দিবস পালন করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘদিন পর বেতন বৃদ্ধি, উৎসবের আমেজ রামপুরহাট মহকুমা হাসপাতালে। জাতীয় সড়কের উপর মোহাম্মদ বাজারের লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুই আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধৃত মাফিন শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রামপুরহাট রেল স্টেশনে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধৃত মাফিন শেখকে রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক মাফিন শেখের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাত্রে ঝাড়খণ্ডের জারমুন্ডি এলাকার দুই কিশোরী বর্ধমানে আত্মীয়ের বাড়ি থেকে রামপুরহাটে এসেছিল। রাত্রে দুমকা যাওয়ার বাস না পাওয়ায় যাত্রী প্রতীক্ষালয়ে ছিল দুই কিশোরী। অভিযোগ, রাত্রি 2:30 নাগাদ বাস ধরিয়ে দেওয়ার নাম করে দুই কিশোরীকে ডেকে নিয়ে যায় 3 জন যুবক। রামপুরহাট স্টেশনের অটো স্ট্যান্ডের পিছনে গণধর্ষণ করা হয় এক কিশোরীকে। অপর এক কিশোরী বাধা দিতে গেলে তাকেও ধর্ষণের চেষ্টা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই কিশোরীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। বাকি দুই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বীরদর্পণ সংবাদ, রামপুরহাট। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে স্মরণ করে পালিত হলো ডক্টরস ডে। সিউড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 50 জনের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা। বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়। বাংলার রূপকার তথা প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন ছিল রবিবার। ডক্টর বিধানচন্দ্র রায় শুধু একজন চিকিৎসকই ছিলেন তা নয়, তিনি ছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। 1882 সালের 1 জুলাই পাটনা শহরে তার জন্ম। ডক্টর বিধানচন্দ্র রায়ের মৃত্যু 1 জুলাই 1962 সালে কলকাতার নির্মলচন্দ্র স্ট্রিটে। 1 জুলাই দিনটিকে রাজ্য জুড়ে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। এই উপলক্ষে রবিবার স্টেশন সংলগ্ন এলাকায় তিতলি নামক এক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রায় 60 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিনের শিবিরে। বিনামূল্যে ওষুধও দেওয়া হয় তাদের। আজকে ডক্টরস ডে, আমরা এখানে এসেছি তিতলির যারা ছাত্রছাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে। ডক্টরস ডে মানে খালি তো ডাক্তারদের নিয়ে এই ব্যাপারটা নয়, এখানে পেশেন্ট এবং চিকিৎসক তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই বোঝাপড়াটা যাতে দৃঢ় হয়, সেটার জন্য এই দিনটা। আজকে আমরা সেই উপলক্ষে আমি এবং ডাক্তার কাজল চ্যাটার্জি এখানে এসেছি। আমাদের সঙ্গে আরও আমাদের সরদীশ রায় সেবা সমিতির স্বাস্থ্য উদ্যানের সব লোকজনেরা আছেন। আমরা আজকের দিনটাকে এদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে দিনটাকে উদযাপন করছি। দেখুন, ডক্টর যেটা বিভিন্নভাবে পালন করা যায়, কিন্তু আমরা সরদীশ রায় স্মৃতি স্বাস্থ্যবিধান এর পক্ষ থেকে পালন করছি এইভাবে যে তিতলি নামক একটা স্বেচ্ছাসেবী সংস্থা বেশ কিছু দুস্থ শিশুদের হাত ধরে চলছেন। তাদের আমরা আজকে স্বাস্থ্য পরীক্ষণ, চিকিৎসা এবং বিনামূল্যে কিছু ওষুধপত্র জোগাড় করে আমরা এদের বিতরণ করার চেষ্টা করছি বা দিচ্ছি। এভাবে আমরা আজকের এই দিনটা, এই বিকেলটা আমি এবং ডক্টর শিবপাল মজুমদার এবং আমাদের সঙ্গে আরও যারা আছেন, এই সমস্ত অগ্নিশ্বর ভট্টাচার্য, প্রসেনজিৎ, সাগর, এরা মিলিয়ে আমরা করছি। এইভাবে আমাদের ডক্টর। বীরদর্পণ সংবাদ, সিউড়ি। 7 নম্বর জাতীয় সড়কের উপর লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাটি ঘটেছে মোহাম্মদ বাজারে। মোহাম্মদ বাজার ইউকো ব্যাংকের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম জানা যায়নি, তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই ব্যক্তি ক্রেশারে কাজ করতেন। রবিবার মোটরসাইকেলে চেপে তিনি সিউড়ি যাচ্ছিলেন। ইউকো ব্যাংকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। সেই সময় পিছন দিক থেকে আসা একটি 10 চাকার লরির চাকায় পিষ্ট হন তিনি।
ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার প্রতিবাদে প্রায় ৪৫ মিনিট ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। লরিটিকে আটক করেছে পুলিশ। লরি চালক ও খালাসি পলাতক। বীরদর্পণ সংবাদ, মোহাম্মদ বাজার। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বীরদর্পণ সংবাদে। এবার বীরভূম এসে গেল বি সরকার জহুরি। রামপুরহাটে সোনার শোরুমে শীঘ্রই শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669783, 9475008854 অথবা 9647944841। ফিরে এলাম বিরতির পর। এতদিন তারা কেউ কাজ করতেন ২০ টাকা বেতনে, আবার কারো দৈনিক বেতন ছিল ৫০ টাকা। ১ জুলাই থেকে রামপুরহাট মহকুমা হাসপাতালের ওই ঠিকা শ্রমিকের বেতন বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ার খুশিতে উৎসবের মেজাজ দেখা গেল হাসপাতাল চত্বরে। চলল মিষ্টিমুখ। মজুরি বৃদ্ধির খুশিতে রামপুরহাট মহকুমা হাসপাতালের ৪২ জন অস্থায়ী কর্মী আবির খেলে মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব পালন করল। হাসপাতালের ওয়ার্ড বয়, সুইপার, নিরাপত্তারক্ষীদের দৈনিক ২০ টাকা থেকে ৫০ টাকা মজুরি ছিল। হাসপাতালের অস্থায়ী কর্মীদের অভিযোগ, বহুদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু বিগত বাম সরকারের আমলে তাদের মজুরি বৃদ্ধি হয়নি। বর্তমান সরকার তাদের মজুরি বৃদ্ধি করে দ্বিগুণ করেছে। আমরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করেছি হাসপাতালে অস্থায়ী শ্রমিকদেরকে নিয়ে। তাদের পরিবার এমন একটা পজিশনে চলে গেছিল মাইনের হার, যে তাদের পরিবারদেরকে নিয়ে, বাচ্চা, স্ত্রী সবকে নিয়ে এখানে বসতে হয়েছিল থালা বাটি নিয়ে। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং আজকে দীর্ঘদিন পর আমরা ধন্যবাদ জানাই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর হিমাদ্রি হালদার, সিএমএইচ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে যারা আজকে আমাদের আন্দোলনকে সাড়া দিয়ে আমাদের দাবি মেনে নিয়েছেন, সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার জন্য আজকে আমরা খুশিতে মেতে উঠেছি। এবং এখন আমাদের একটাই চিন্তাধারা থাকবে, সাধারণ রোগীর পরিষেবা দেওয়া। স্বভাবতই আমরা অনেক আন্দোলনের ক্ষেত্রে রোগীদের অসুবিধা হয়েছে, স্ট্রাইক যখন আমরা করেছিলাম, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সাধারণ মানুষের কাছে, হসপিটাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিই যে আইএনটিইউসি শুধু ইউনিয়ন চালানোর জন্যও নয়, হাসপাতালে পরিষেবা নিতে এসে যদি কোনো মানুষ অসুবিধায় পড়ে তার জন্য সবসময় আইএনটিইউসি প্রতিবাদ করেছে এবং আমাদের করবে। অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধির ব্যাপারে আইএনটিইউসি নেতা অভিজিৎ মনি জানিয়েছেন, আজকে দীর্ঘদিন যাবৎ এই অস্থায়ী কর্মীরা এই হসপিটালে কাজ করে আসছে। কেউ ২০ বছর কাজ করছে, কেউ ১০ বছর কাজ করছে, কেউ ৫ বছর কাজ করছে। কেউ কাজ করেছে ২০ টাকায়, সামান্য পার ডে ২০ টাকা, ৮ ঘন্টা ডিউটি করে। কেউ কাজ করেছে ৪০ টাকায়, কেউ কাজ করেছে ৫০ টাকায়। তো আমাদের দাবি ছিল সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে মাত্র ৫০ টাকা ডিউটি করে ৮ ঘন্টা ডিউটি করানো চলবে না। আমরা এর জন্য দীর্ঘ আন্দোলন করেছি। এদিকে থালাবাটি নিয়ে এই অস্থায়ী কর্মীদের সংঘবদ্ধ করে থালাবাটি নিয়ে আন্দোলন করেছি। আমরা কর্মবিরতি পালন করেছি দীর্ঘদিন ধরে। তার প্রশাসন আমাদের এই আন্দোলনের কাছে নথি স্বীকার করেছে এবং প্রশাসন বুঝতে পেরেছে যে না, এদের মজুরি বৃদ্ধি করা দরকার আছে। সেই জন্য আজকে সর্বস্তরের অস্থায়ী কর্মীদের, সুইপার থেকে আরম্ভ করে সিকিউরিটি থেকে ওয়ার্ড বয়, সকলেরই মজুরি বৃদ্ধি হয়েছে, মাইনা বৃদ্ধি হয়েছে। এর জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা সর্বোপরি ধন্যবাদ জানাই রামপুরহাট হসপিটালের সুপারকে, সিএমএইচকে, যে যারা আজকে আন্দোলন করেছে, আমাদের এই সঙ্গ দিয়েছে, তাদের সকলকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই হাসপাতালের সমস্ত কর্তৃপক্ষকে। বীরদর্পণ সংবাদ, রামপুরহাট। অসহায় শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন তিতলির ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হল সাংস্কৃতিক সন্ধ্যা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক। ৭ম বছরে পা দিল সরকারি অনুমোদন প্রাপ্ত সমাজ উন্নয়নকারী সংস্থা তিতলি। সহায় সম্বলহীন শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে চলেছে এই সংস্থা।
রবিবার রেল স্টেশন সংলগ্ন তিতলি সংস্কার কেন্দ্রে 7ম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক। পেশাগত সূত্রে আমাদের বিভিন্ন জেলায় ঘুরতে হয়। ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রত্যেকেরই একটাই জীবন, এবং এই একটাই জীবনে যতটুকু দেখে নেওয়া যায়, যতটুকু শিখে নেওয়া যায়, যতটুকু ভালো লাগার ভালো শুভ জিনিসগুলোকে ধরে নেওয়া যায়, আর কিছু না হোক তৃপ্তি পাওয়া যায়। যখন জানতে পারলাম অনন্তবাবুর মুখ থেকে, আমি নতুন এসেছি, বেশি দিন হয়নি এখানে, প্রত্যেক মহকুমা প্রত্যেক জায়গার একটা বিশেষ। বিদর্পণ সংবাদ, শিউরি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। রামপুরা স্টেশন চত্বরে ধর্ষণের ঘটনায় ধৃতকে তোলা হলো আদালতে। ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিধানচন্দ্র রায়কে স্মরণ করে চিকিৎসক দিবস পালন করলো এক স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘদিন পর বেতন বৃদ্ধি, উৎসবের আমেজ রামপুরহাট মহকুমা হাসপাতালে। জাতীয় সড়কের উপর মোহাম্মদ বাজারের লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। বিদর্পণ সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।